শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো খেলার দিকে এবং নিয়ে যাব আপনাদের ইডেনে। এই মুহূর্তে এক্সক্লুসিভ বেশ কিছু ছবি দেখাবো ইডেন গার্ডেন্সের, যেখানে 41 ডিগ্রি তাপমাত্রাকে মাথায় রেখে একেবারে খেলায় মগ্ন রয়েছেন ক্রিকেটাররা। রয়্যাল বেঙ্গল চ্যালেঞ্জার্স, বেঙ্গালুরু চ্যালেঞ্জার্স এবং অন্যদিকে কেকেআর এর মধ্যে চলছে ম্যাচ। অন্যদিকে তাপমাত্রা একেবারে কাঠফাটা রোদ্দুর, তীব্র রোদ। সেই রোদকে উপেক্ষা করে এক প্রকার মাঠ ভর্তি দর্শক এবং তার সঙ্গে ক্রিকেটাররাও রয়েছেন একেবারে খোশ মেজাজে। ক্রিকেটারদের রক্ষা করতেই মাঠে ছাতার ব্যবহার, সিআরবির পক্ষ থেকে বিশেষ ছাতার ব্যবহার করা হয়েছে, যেখানে ক্রিকেটারদের এক প্রকার রক্ষা করার জন্যই এই পদ্ধতি বা ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। অত্যধিক পরিমাণে আর্দ্রতা এই মুহূর্তে, সেখান থেকে বাঁচাতে ঘন ঘন জলের ব্যবস্থা রাখা হয়েছে ক্রিকেটারদের জন্য, খেলোয়াড়দের জন্য। বিশেষ করে জলের বোতলে মুখ দিলেন দুই দলের ক্রিকেটাররা একই জলের বোতলে। এমনটাও বেশ কিছু ছবি আজ ধরা পড়ছে ইডেন থেকে। 41 ডিগ্রি তাপমাত্রা, তার সঙ্গে এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি এক্সক্লুসিভ একেবারে ইডেনের মধ্যে, তাতে করে উৎসাহ কিন্তু কোথাও গিয়ে কমতি নেই দুই দলের মধ্যে। এই মুহূর্তে স্কোর বোর্ড যেটা বলছে, কেকেআর এর স্কোর 222, 6 উইকেট। অন্যদিকে আরসিবির পক্ষ থেকে 27 এবং 1, যে স্কোর আমরা এখনো অবধি দেখতে পাচ্ছি। তবে সেই জায়গায় আমরা কথা বলে নেব আমাদের এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে। ইডেন থেকে কি ছবি ধরা পড়েছে আজকে দিনভর এবং কতটা উৎসাহ আজকে লক্ষ্য করা গেছে ইডেনের সেই সমস্ত ক্রিকেট প্রেমীদের। নীল, এই মুহূর্তে ইডেন থেকে কি ছবি দেখছো? একদিকে প্রচন্ড গরম রোদ, তার সঙ্গে খেলা চলছে, জমজমাটি খেলা, কি বলবে এখনো অবধি? দেখো, একেবারেই আজকে ইডেন মানেই ক্রিকেটের নন্দন কারণ। ক্রিকেটের নন্দন কারণ মানেই কিন্তু টান টান উত্তেজনা এবং টান টান টেনশন এবং সবকিছু মধ্যে ক্রিকেট যে নন্দন কারণ কেন ইডেনকে বলা হয়, সেটা কিন্তু আজকে আর একবার নাইটের যে খেলোয়াড়রা তারা প্রমাণ করলেন। টি-20-র সমস্ত বিনোদন আজকে কিন্তু নাইট ব্যাটাররা কিন্তু ইতিমধ্যেই ইডেনে দিয়েছে। 200-র উপর রান করে কার্যত বিরাট কোহলিকে দলকে আরসিবিকে কিন্তু চাপে ফেলেছে। তবে সেই চাপের থেকেও বড় চাপ কিন্তু অবশ্যই, যেহেতু এটা একেবারে বিকেলের ম্যাচ ছিল, 3টে 3:30 নাগাদ দুই দলের খেলোয়াড়দের মাঠে নামতে হয়েছে। তার আগে অন্তত আধা ঘন্টা আগে পিচ পরিদর্শন থেকে আরম্ভ করে মাঠের পরিস্থিতি বুঝতে হয়েছে। প্রায় দুটোর মধ্যে কিন্তু ড্রেসিং রুম ছেড়ে কিন্তু ক্রিকেটারদের কিন্তু সবাইকে চলে আসতে হয়েছে মাঠে। তাই দুটোর সময়, এই সময় দুটো মানে সুপ্রীতি মানেটা বুঝতে পারছো, প্রায় সেই সময় কলকাতার তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস। এই 41 ডিগ্রি সেলসিয়াসে কলকাতাতে, যেখানে আকাশে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এবং হিউমিডিটির পরিমাণ এতটাই বেশি যে সাধারণ মানুষ 2 মিনিট রাস্তায় থাকতে পারছে না, সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আরসিবি এবং তোমার হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের কিন্তু দুটোর মধ্যে ড্রেসিং রুম ছেড়ে তাদেরকে মাঠে আসতে হয়েছে। এবং তপ্ত গরমে কার্যত ক্রিকেটারদের একেবারে ত্রাহি রব। তবে সিএপি কর্তৃপক্ষ লন্ডন থেকে এক বিশেষ ধরনের ছাতা নিয়ে এসেছে। তারা খুব ভালো মতোই বুঝতে পেরেছে যে এই যে যেগুলো রাতের দিকে ম্যাচ হবে, অর্থাৎ সন্ধ্যে 6টার পর ম্যাচ হবে, সেই ম্যাচের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু যেই ম্যাচগুলো 3টে 3:30-র সময় আরম্ভ হবে, সেই ম্যাচগুলোতে কিন্তু যথেষ্ট কষ্ট করতে হবে ক্রিকেটারদের। এবং ক্রিকেটারদের যাতে মাঠের ভিতর কষ্ট করতে না হয়, তার জন্য কিন্তু তারা এক বিশেষ ধরনের ছাতা নিয়ে এসেছে। যেই ছাতা আজকে প্রথম ইডেনে কিন্তু ব্যবহার করেছে সিএবি কর্তৃপক্ষ। দুই দলের খেলোয়াড়দের রোদের তাপ থেকে বাঁচাতে ওই বিশেষ ছাতা দেওয়া হয়েছে। আমরা সেই সমস্ত ছবি এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায় আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি যে বিশেষ ধরনের ছাতা, সেই বিশেষ ধরনের ছাতা ক্রিকেটের নন্দন কানন যাকে বলা হয়, ইডেন উদ্যানে সেই ছাতা ব্যবহার করা হচ্ছে। সেই ছাতার তলায় দাঁড়িয়ে কিছুটা রেস্ট নিয়েছে দুই দলের ক্রিকেটাররা। এই মুহূর্তে বেঙ্গালুরু ব্যাট করছে এবং বিরাট কোহলি তিনি আউট হয়ে ইতিমধ্যেই সাজঘরে ফিরেছে। তবে ক্রিকেটে এখন নন্দন কাননের পরিস্থিতি বা ইডেনের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, কারণ সন্ধ্যে 6টা বেজেছে, তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে ক্রিকেটাররা কিন্তু অতিরিক্ত আজকে ঘামছে এবং দেখা গেছে যে 1 ওভার পরে পরেই ক্রিকেটারদের মানে জল পাঠাতে হচ্ছে। সেই ক্ষেত্রে ম্যাচ রেফারির একটা নির্দিষ্ট বলা হয়েছিল যে প্রতি ওভারে যদি ব্যাটার এবং ফিল্ডাররা জল চায়, তাহলে কিন্তু বাইরে থেকে জল সাপ্লাই করা যাতে যায়, তাতে ম্যাচ রেফারি সেটা অ্যালাউ করেছে এবং তাতে
স্লো ওভার যে রান রেট, সেই স্লো ওভার রান রেটে দুই দলের ক্রিকেটারদের পড়তে হবে না। এবং এই আর্দ্রতার মধ্যে যদি বেশি করে জল না খায় তাহলে খেলোয়াড়দের পেশিতে টান আসতে পারে, সেই ক্ষেত্রে মাসল কাপ হতে পারে, সেই ক্ষেত্রে বোলারদের কুচকিতে চোট আঘাত লাগতে পারে। তার জন্যই দুই দলেরই খেলোয়াড়দের বাঁচাতে কিন্তু প্রত্যেক ওভারে যদি খেলোয়াড়রা, বিশেষ করে ব্যাটাররা যদি জল চায় বা মাঠের মানে ফার্স্ট গজে যারা ফিল্ডিং করে বা উইকেট কিপার, তারা যদি জল চায় তাহলে মাঠের বাইরে থেকে তাদের পর্যাপ্ত জল এবং ঠান্ডা জিনিস সরবরাহ করতে হবে। পাশাপাশি কোনো খেলোয়াড় যদি 2-3 ওভার তোমার হচ্ছে ফিল্ডিং করে তারা যদি মাঠের বাইরে যেতে চায় তাহলে কিন্তু সেটা ম্যাচ রেফারি অ্যালাউ করেছে, কারণ ডিউ টু 41 ডিগ্রি সেলসিয়াসে আজকে ইডেনের তাপমাত্রাতে দুই দলের খেলোয়াড়দের কিন্তু খেলতে হচ্ছে। সুপ্রীতি, একেবারে, অর্থাৎ ছাতা এবং জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এছাড়া কি আর কোনো কিছু নজরে পড়েছে খেলোয়াড়দের বাড়তি সুবিধা প্রদানের জন্য? দেখো, খেলোয়াড়দের মানে ইন্টারন্যাশনাল যারা ক্রিকেট খেলে, প্রথম কথা তারা এই সিচুয়েশন গুলো তাদের ফেস করতে হয়, এটা তাদের একটা মনস্তাত্ত্বিক একটা লড়াই, কোথাও তারা লড়াই করে নেয় আগে। কিন্তু মানে এই যারা এখন খেলছে তারা তো সবাই ইন্টারন্যাশনাল ম্যাচ এত বেশি খেলেছে, কিন্তু ভারতে এই সময়তে দেখা যায় যারা ইউরোপিয়ান মানে ইংল্যান্ডের প্লেয়ার, যারা সাউথ আফ্রিকার প্লেয়ার, যারা অজি প্লেয়ার, যারা নিউজিল্যান্ডের প্লেয়ার, তাদের কিন্তু এই সময় ভারতে খেলতে কিন্তু যথেষ্ট কষ্ট করতে হয়। কারণ ইংল্যান্ডের আবহাওয়া, অস্ট্রেলিয়ার আবহাওয়া বা নিউজিল্যান্ডের আবহাওয়া বা সাউথ আফ্রিকার আবহাওয়ার সঙ্গে ভারতের এই সময় গরমের যে 42 ডিগ্রি 40 ডিগ্রি সেলসিয়াসের যে তাপমাত্রা, সঙ্গে বাতাসে আপেক্ষিক তাপমাত্রার পরিমাণ এতটা বেশি থাকে, হিউমিডিটির পরিমাণ এতটা বেশি থাকে, সেই জায়গা থেকে তাদের কিন্তু এতটা ফেস করতে হয় না। সেই জায়গাতে তাদের ভারতের মাটিতে, শুধু কলকাতা নয়, ভারতের যে কোনো প্রান্তে খেলতে গিয়ে একমাত্র ওই ধর্মশালা বাদে সব জায়গাতেই কিন্তু তাদেরকে এই অসুবিধা হতে হয়। কিন্তু এখন আইপিএল এর যুগ, টেস্ট ক্রিকেটের যুগ, তারপর টি20-র যুগ, তারপর ওয়ানডে ক্রিকেটের যুগ, এত ক্রিকেট খেলতে এই সমস্ত বিদেশি প্লেয়াররা ভারতে আসে যে তাদের একটা গা সওয়া ভাব কিন্তু হয়ে গেছে। তারপরেও কিন্তু ক্রিকেটারদের চোট আঘাতের কথা মাথায় রাখতে হয় টিম ম্যানেজমেন্টকে। কারণ এই সময়টা আমরা জানি, আমরা যারা ঘরে বসে কাজ করি বা যারা বাইরে বসে কাজ করেন, তারা 1 ঘন্টা কেউ রাস্তায় বেরোলেই তাদের কিন্তু জল প্রয়োজন হয়। সেই জায়গাতে তাদের কিন্তু রীতিমতো মাঠের ভিতরে কসরত করতে হয়, দৌড়াতে হয়, গা ঘামাতে হয়। সেই ক্ষেত্রে গায়ের থেকে অতিরিক্ত ঘাম যদি বেরিয়ে যায় তাহলে তাদের শরীরে জলের ঘাটতি হবে। এবং যেহেতু তারা হার্ড ওয়ার্ক করছে, অর্থাৎ মাঠে যে ক্রিকেট খেলা সেটা তো একটা হার্ড ওয়ার্ক, সেই হার্ড ওয়ার্ক করলে যদি শরীরে জল কম থাকে তখনই কিন্তু পেশিতে সংকোচ হয় এবং মাসল কাপে একটা টান ধরে। সেই সমস্ত যাতে চোটাঘাত না লাগে তার জন্যই কিন্তু এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল। পাশাপাশি তুমি যেটা বলছিলে যে ইডেনে আর কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, ইডেনে জাকুজির ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ জাকুজি হচ্ছে সুইমিং পুল, যে সুইমিং পুল ইডেনে রয়েছে, খেলোয়াড়রা ড্রেসিং রুমের পরে গিয়ে সেখানে অনেক সময় স্নান করেন। সেই জায়গাতে তোমার হচ্ছে এক বিশেষ ধরনের ঠান্ডা জল, অর্থাৎ মেশিন দিয়ে ঠান্ডা জল করা হয়। অর্থাৎ ক্রিকেটাররা একটু নর্মাল তাপমাত্রায় গা মানে ফ্যানের হাওয়াতে তোমার হচ্ছে গাটা শুকিয়ে তারা যাতে একটু ঠান্ডা অনুভব করতে পারে, তার জন্য সেই ধরনের জাকুজি ব্যবহার করা হয়। পাশাপাশি এই সময়তে দাঁড়িয়ে সিএবি কর্তৃপক্ষ অবশ্যই ফিজিওর পরিমাণ অনেকটা বাড়িয়ে দিয়েছে। কারণ প্রত্যেক খেলোয়াড়, এই যে 11 যে 22 জন ক্রিকেট খেলবে, তারা প্রত্যেকেই কিন্তু 20-40 ওভার খেলা শেষের পরে তারা কিন্তু তাদের ফিজিওর সাহায্য নেবে। অর্থাৎ কোথাও একটা তাদের কোমর এবং বিশেষ করে তাদের পা এইগুলো কিন্তু তারা মেসেজ করতে চাইবে এবং পিঠ মেসেজ করতে চাইবে, যাতে কোথাও কোনো পেশির আঘাত না থাকে, কোথাও কোনো যাতে টান শরীরে না ধরে, সেই জন্য তারা ফিজিওর সাহায্য নেবে। এই জন্য কিন্তু নাইট কর্তৃপক্ষ তারা নিজেরা পার্সোনাল ফিজিওর সংখ্যা বাড়িয়েছে এবং আরসিবি কর্তৃপক্ষ তারা নিজেরা ফিজিওর সংখ্যা অনেক বাড়িয়েছে। পাশাপাশি সিএবি কর্তৃপক্ষ কিন্তু কলকাতার যে ফিজিওরা আছে তাদেরও কিন্তু মাঠের মধ্যে নিয়ে এসেছে। অর্থাৎ কোনো খেলোয়াড় যদি সঙ্গে মানে খেলা শেষ করে সে যদি ফিজিওটা সাহায্য নিতে যায়, তৎক্ষণাৎ যাতে সাহায্য নিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মাঠের ভিতর অ্যাম্বুলেন্সের আইসিসি নিয়ম অনুযায়ী খেলা চলাকালীন কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু রাখতে হয়। যেহেতু এই গরমে খেলা হচ্ছে তার জন্য বিশেষ ধরনের আরো বেশি করে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, পর্যাপ্ত পরিমাণে জল রাখা হয়েছে, পর্যাপ্ত পরিমাণে ওআরএস রাখা হয়েছে এবং
আইসিসি নিয়ম অনুযায়ী ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হতে গেলে একজন মেডিকেল চিকিৎসক কিন্তু মাঠে থাকা দরকার। সেই ক্ষেত্রে মেডিকেল চিকিৎসকের সংখ্যাও বাড়ানো হয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা, যাতে কোনো প্লেয়ার এই গরমে যদি হঠাৎ করে বমি বা হঠাৎ করে যদি মাথা ঘোরায় তাদের যাতে তৎক্ষণাৎ সেখানে মাঠের মধ্যেই চিকিৎসা করা হয় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা, এবং প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স করে যাতে দ্রুত শহরের হাসপাতালগুলিতে পাঠানো হয়, সমস্ত রকমই কিন্তু ব্যবস্থা সিএবি কর্তৃপক্ষ নিয়ে রেখেছে। একেবারে অনেক ধন্যবাদ নীলতো ভাই। আমরা কথা বলছিলাম, তবে কথা বলতে বলতে এই মুহূর্তে স্কোর বোর্ডে যেটা আপডেট দিচ্ছে আরেকবার জানিয়ে দিই আপনাদের। কেকেআর যাদের এই মুহূর্তে স্কোর বোর্ডে 222-6, অন্যদিকে আরসিবির যে স্কোর আমরা দেখছি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যাদের 45, 2 উইকেট, এখনো পর্যন্ত 95 বলে 178 রান প্রয়োজন, যেটা স্কোর বোর্ড বলছে। এবং তার সঙ্গে যথেষ্ট পরিমাণে ব্যবস্থা রয়েছে রোদের হাত থেকে বাঁচানোর জন্য। ক্রিকেটারদের সব রকমের ব্যবস্থা করে রেখেছে সিএবি, যেমনটা কর্তৃপক্ষের বক্তব্য। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।